বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার আহমেদ আল ফারাবী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আসলে যে ভিডিওটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, এটা শুধুমাত্র তাদের জন্য ভালো লাগবে বা তাদের জন্য যারা একটা টার্গেট রেখেছেন যে ইংল্যান্ডে যাবেনই যাবেন। অনেকের আসলে অনেক সিচুয়েশন থাকে। আমাদের আসলে কেসগুলা দেখতে দেখতে অনেক ধরনের এক্সপিরিয়েন্স আসে, যেখানে মানুষ কোনো কোনো সময় খুব ডেসপারেট হয়ে যায় কোনো একটা কান্ট্রিতে ঢোকার জন্য। তো আমি আসলে বা আমরা আসলে একটা প্রসেস বের করেছি, যেটার মাধ্যমে ধরেন একটু সময় দিলে বলতে গেলে 100% টাইম অথবা মানে ভিসা আপনার হবেই, এটা মিস হবে না, কিন্তু একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। এখন অনেকেই আছে আমার কাছে আসেন, আপনারা প্রিভিয়াসলি দেখেছেন অনেকেই ভিসা পাচ্ছে, পায় বিভিন্ন কান্ট্রির। সময় তো আমি আপনাদেরকে বলেই দিই যে এই কান্ট্রিগুলাতে এখন হচ্ছে, হবে, আমি এক্সপিরিয়েন্সেস গুলা নিয়ে আসি। কিন্তু কিছু কিছু সময় লোকজন এসে বলে যে আমার এই দেশের ভিসাটা ভাই লাগবেই। সেই ক্ষেত্রে আমি আজকে একটা প্রসেস আপনাদেরকে বলে দিই। যেমন আজকে আপনি কয়েকটা কান্ট্রি ঘোরা, আমি আপনার ফাইলটা নিয়ে যখন বসবো, আমি আপনাকে ধরেন ইউকের জন্য খুব সুন্দরভাবে, এখানে মনে রাখতে হবে খুব সুন্দর 360 ডিগ্রি আটকাতে হবে। আমার ক্লায়েন্টরা যারা আসে আমি তাদেরকে বলি 360 ডিগ্রি আটকে তারপরে স্পেশালি ইউকের জন্য কেন সেটাও বলে দিচ্ছি। যদি আপনি ফাইল সুন্দর করে দেন তারপরেও রিফিউজ হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রি অ্যাকশন প্রোটোকল করতে পারি। এই প্রি অ্যাকশন প্রোটোকলের অর্থ হচ্ছে গিয়ে আমরা ধরেন ইউকে ভিআই যারা মানে এমবিসি বা নর্মাল ক্ষেত্রে যারা ভিসা দেয় তাদেরকে বলতে পারি যে দেখো আমি সবকিছু ঠিক মতো দিয়েছি, তারপরেও তুমি কিন্তু আমাকে ভিসা দিলা না, আবার তোমাকে চান্স দিচ্ছি, তুমি যদি আমাকে ভিসা না দাও তাহলে আমি কোর্টে মামলা করব। এই যে কোর্টে যাওয়ার আগে একবার তাদেরকে সুযোগ যে করে দিলেন, এটাকে বলে হচ্ছে গিয়ে প্রি অ্যাকশন প্রোটোকল। তো দেখা যায় যে আমরা নর্মালি যখন ভিসার জন্য দাঁড় করা যায় দেই তখন হয়ে যায় ভিসা। অনেক সময় যখন না হয় তখন কিন্তু আমরা প্রি অ্যাকশন প্রোটোকল করি, এবং প্রি অ্যাকশন প্রোটোকলটা যদি কনসিডার করে তাহলে ভিসা কিন্তু তখনই হয়ে যায়। এখন প্রি অ্যাকশন প্রোটোকল করতে গেলে কি করতে হবে? প্রথমে যে ভিসাটা আমরা যখন ফার্স্টে অ্যাপ্লাই করেছি, নির্ভুল ভাবে করতে হবে, নির্ভুল। এটাতে কোনো ভুল থাকলে হবে না, তাহলে না আপনার প্রি অ্যাকশন প্রোটোকল টিকবে, না আপনার জুডিশিয়াল রিভিউ টিকবে। তো এই ক্ষেত্রে আপনাকে প্রি অ্যাকশন প্রোটোকলের দেখা যায় অনেক সময় ভিসা হয়ে যায়, তারপরও যদি না হয় তখন আমরা কেসটাকে নিয়ে যাব কিন্তু কোর্টে, জুডিশিয়াল রিভিউ, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ, অথবা বাংলায় যেটা অনেকে বলে জুডিশিয়াল রিভিউকে রিট। কেন সরকার, কেন এই সরকারের এই অর্গানাইজেশনটা আমাকে ভিসা দিল না, আমার তো সবকিছুই ঠিক আছে। তো যারা আমার কাছে আসবেন যে ভাই আমার ইউকের ভিসা 100% দরকার, তারা যদি আমার কাছে এসে এই কথাটা বলেন যে ভাইয়া আমি শেষ পর্যন্ত দেখে নিতে চাই, যেখানে ফার্স্টে অ্যাপ্লাই করলে আলহামদুলিল্লাহ হয়ে গেলে তো ভালোই, না হলে প্রি অ্যাকশন প্রোটোকল, না হলে জুডিশিয়াল রিভিউ, আমাকে ইউকেতে যেতেই হবে। সেই ক্ষেত্রে এই তিনটা ধাপ কিন্তু ফলো করে আপনি মোটামুটি একদম ইউকের ভিসাটা সিকিউর করতে পারবেন। তো একটা জিনিস ভাইয়া মনে রাখতে হবে, এই যে আমাদের যে প্রিভিয়াস ভিডিওগুলো, সাকসেস ভিডিওগুলো দেখেন, এই এই ভিসাগুলো হয়েছে কিন্তু নির্ভুলভাবে করার কারণে। ভিসা অফিসারদের সবসময় একটা টার্গেট থাকে কিভাবে একটা ফাইলের মধ্যে ভুল বের করা করা যায়, কারণ তাদেরকেও কিন্তু অডিট রিপোর্ট দিতে হয় কেন দিয়েছে ভিসাটা অথবা কেন দেয়নি। সো এই ধরনের যদি তাদেরকে ইনফরমেশন দিতে হয় তখন কিন্তু তারা সবসময় তারা নিজেরাও সাবধানে থাকবে। এই জন্য এটা ইউকে হোক অথবা কানাডা হোক, ভিসা নাও দিতে পারে, কিন্তু নির্ভুল ভাবে দিতে হবে যাতে করে আমরা সেকেন্ড স্টেপে চলে যেতে পারি। তো যাদেরই এরকম ইচ্ছা আছে যে না আমি ইউকেতে যাব, আমি কানাডাতেও কিন্তু এই সেম জিনিসই করা যায়, এটাকেও জুডিশিয়াল রিভিউ বলে। তো যে আপনাদের যদি টার্গেট থাকে আমাকে ঢুকতেই হবে, তাহলে
আমরা কিন্তু এই জুডিশিয়াল রিভিউ পর্যন্ত গিয়ে ভিসাটা নিয়ে আসতে পারি। এটার একটাই অসুবিধা, সময় একটু লাগে। এই সময়টা যদি আপনি মোটামুটি একটু ধৈর্য নিয়ে ধরে রাখতে পারেন, ভিসা কিন্তু মোটামুটি নিশ্চিত। এটা বোথ ইউকের ক্ষেত্রেও হবে, কানাডার ক্ষেত্রেও হবে। সো এই ধরনের আরো আপনাদের যদি কোনো ইনফরমেশন লাগে আমার এখানে কমেন্ট করে দিবেন, আমি এই রিলেটেড ভিডিও বানাবো। আর আমার নাম্বারটা তো আপনারা জানেনই, এখন আবার দিয়ে দিচ্ছি। ভিসা রিলেটেড কোনো ধরনের যদি কনসালটেশন করতে চান, একটা ইনসাইট নিতে চান, আমার সাথে এসে দেখা করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।